নমস্কার। আমি আজকে আবার আপনাদের মহাভারত পাঠ নিয়ে এসেছি। আপনাদের একান্ত অনুরোধ, আপনারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি খুব উৎসাহিত হই, আমার খুব ভালো লাগবে। তাই বারবার আপনাদের এই একই অনুরোধ করি। আর এই মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়। আপনারা ভক্তি ভরে, শ্রদ্ধা ভরে আমার এই মহাভারত পাঠ শুনবেন। আজকে যে অংশটা পড়ব সেই কৌরব সভায় দ্রৌপদী। আগের দিন যেটা পড়েছিলাম ঠিক তার পরবর্তী অংশ থেকে আজকে পড়ব। যখন দুঃশাসন দ্রৌপদীর কাপড় টানতে টানতে দ্রৌপদীর মনে মনে শ্রীকৃষ্ণকে ডাকতে লাগলেন, দ্রৌপদী শ্রীকৃষ্ণকে মনে মনে ডেকে প্রার্থনা করতে লাগলেন, হে গোবিন্দ, হে দ্বারকাবাসী, হে সচ্চিদানন্দ স্বরূপ প্রেম ঘন, হে গোপীজন বল্লভ, হে সর্বশক্তিমান প্রভু, কৌরবরা আমাকে অপমানিত করছে। আপনি কি কথা জানেন না? হে নাথ, হে রমানাথ, হে ব্রজনাথ, হে আরতি নাশন জনার্দন, আমি কৌরবরূপী সমুদ্রে ডুবে যাচ্ছি, আপনি আমাকে রক্ষা করুন। হে কৃষ্ণ, আপনি সচ্চিদানন্দ স্বরূপ মহাযোগী, আপনি সর্বস্বরূপ এবং সকলের জীবনদাতা। গোবিন্দ, আমি কৌরবদের মধ্যে বড় সংকটে পড়েছি, আপনার শরণাগত, আপনি আমাকে রক্ষা করুন। দ্রৌপদীর ত্রিভুবনপতি ভগবান শ্রীকৃষ্ণ তন্ময় হয়ে স্মরণ করে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। তাঁর সেই আর্তক্রন্দন শ্রীকৃষ্ণ শুনতে পেলেন। তাঁর হৃদয় করুণায় দ্রবীভূত হয়ে গেল। ভক্তবৎসল প্রভু প্রেম পরবশ হয়ে দ্বারকায় শয়ন ভোজন এমনকি স্বপত্নীকে ভুলে অতি শীঘ্রই দ্রৌপদীর কাছে পৌঁছলেন। তখন দ্রৌপদী নিজেকে রক্ষার জন্য হে কৃষ্ণ, হে বিষ্ণু, হে হরে এইভাবে ছটফট করে ডাকছিলেন। ধর্মস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ অলক্ষ্যে সেখানে এসে দিব্য বস্ত্রে দ্রৌপদীকে সুরক্ষিত করলেন। দুরাত্মা দুঃশাসন দ্রৌপদীকে বিবস্ত্র করার জন্য যতই বস্ত্র ধরে আকর্ষণ করতে থাকেন ততই বস্ত্র বাড়তে থাকে। এইভাবে সেখানে বস্ত্রের পাহাড় জমে উঠল। ধর্মের মহিমা কি অদ্ভুত, শ্রীকৃষ্ণের কৃপাও কি অনির্বাচনীয়। চতুর্দিকে হৈ হৈ পড়ে গেল। এই অত্যাশ্চর্য ঘটনা দেখে সকলেই দুঃশাসনকে ধিক্কার ও দ্রৌপদীর প্রশংসা করতে লাগলো। সেই সময় ভীমের ঠোঁট দুটি ক্রোধে কাঁপছিল। তিনি সেই পূর্ণ সভাগৃহে বজ্র মুষ্টি করে মেঘস্বরে গর্জন করে শপথ করলেন, দেশ দেশান্তরের নৃপতিগণ, অনুগ্রহ করে আমার কথা শুনুন। এরকম কথা কেউ হয়তো কখনো বলেনি, পরেও আর কখনো বলবে না। আমি যা বলছি তা যদি না করি তাহলে পূর্বপুরুষদের স্বর্গদ্বার রুদ্ধ হবে। আমি শপথ করে বলছি যে আমি রণভূমিতে বলপূর্বক ভরতকুল কলঙ্ক পাপী দুরাত্মা দুঃশাসনের বুকের তাজা রক্ত পান করব। ভীমের প্রতিজ্ঞা শুনে সকলের দেহ মন শিহরিত হয়ে উঠল। সকল সভাসদ ভীমের ভূয়সী প্রশংসা করতে লাগলো। এতক্ষণ বস্ত্র আকর্ষণ করতে করতে দুঃশাসন ক্লান্ত হয়ে পড়েছিলেন। বস্ত্রের পাহাড় জমে উঠল, আর দুঃশাসন নিজের অক্ষমতায় লজ্জায় মাথা নিচু করে বসে পড়লেন। চারদিকে কোলাহল শুরু হয়ে গেল। দুঃশাসনকে সকলে ধিক্কার দিতে লাগলো। সকলে বলতে লাগলো, কৌরবরা দ্রৌপদীর প্রশ্নের উত্তর দিল না কেন? এটি অত্যন্ত লজ্জার কথা। তখন মহাত্মা বিদুর হাত তুলে সকলকে শান্ত করে বললেন, সভাসদবৃন্দ, দ্রৌপদী আপনাদের প্রশ্ন করে অনাথের মতো কাঁদছেন, কিন্তু আপনাদের মধ্যে কেউই তার উত্তর দিতে পারলেন না। এ অধর্ম। আর্থ মানুষ দুঃখাগ্নিতে পড়েই সুবিচারের আশা করে। সভাসদদের উচিত সত্য এবং ধর্মের আশ্রয় নিয়ে তাকে শাস্তি দেওয়া। শ্রেষ্ঠ ব্যক্তিদের সত্য অনুসারে ধর্ম সম্বন্ধীয় প্রশ্নাদির মীমাংসা অতি অবশ্যই করা কর্তব্য। বিকর্ণ তাঁর বুদ্ধি বিবেচনা অনুযায়ী উত্তর দিয়েছেন। এবার আপনারাও আসক্তি দেশমুক্ত হয়ে দ্রৌপদীর প্রশ্নের সমুচিত জবাব দিন। যে ধর্মজ্ঞ ব্যক্তি সভায় গিয়ে কারো প্রশ্নের উত্তর দেন না, তার অর্থ মিথ্যা বলার পাপ হয়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তার সম্বন্ধে আর কি বলবো। এই বিষয়ে আমি আপনাদের একটি কাহিনী শোনাচ্ছি। একবার দৈত্যরাজ প্রহ্লাদের পুত্র বিরোচন এবং অঙ্গিরা ঋষির পুত্র সুধন্দা উভয়ই একটি কন্যাকে পাওয়ার জন্য নিজেদের মধ্যে বিবাদ করে। আমি শ্রেষ্ঠ বলে প্রতিজ্ঞা করে উভয়ে প্রাণের উপর পণ রাখে। এই বিবাদের বিচারের ভার তারা প্রহ্লাদকে দেয়। তাঁর কাছে গিয়ে উভয়ে জিজ্ঞাসা করে, আপনি ঠিক করে বিচার করুন, আমাদের মধ্যে শ্রেষ্ঠ কে? প্রহ্লাদ খুব দ্বিধায় পড়ে গেলেন। একদিকে তার পুত্রের জীবন, অন্যদিকে ধর্ম। কিছু স্থির করতে না পেরে প্রহ্লাদ মহর্ষি কশ্যপের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, মহাভাগ, আপনি দেবতা, অসুর,
এবং ব্রাহ্মণদের ধর্ম বিষয়ে পূর্ণরূপে অবগত। আমি খুবই ধর্ম সংকটে পড়েছি। আপনি কৃপা করে বলুন যে কোনো প্রশ্নের উত্তর না দিলে বা জেনে শুনেও ভিন্ন উত্তর দিলে কি গতি হয়? মহর্ষি কশ্যপ বললেন, যে ব্যক্তি জেনে শুনে আসক্তি, দেশ বা ভয়ের জন্য ঠিকমতো উত্তর দেয় না, অথবা যে সাক্ষ্য প্রদানে শিথিলতা করে বা ঠিকমতো বলে না, সে বরুণের সহস্র পাশে বদ্ধ হয়। প্রত্যেক বছরে তার পাশের এক একটি গ্রন্থি খোলে। তাই যার সত্য সম্বন্ধে জ্ঞান থাকে তার সত্য কথাই বলা উচিত। যে সভায় অধর্মের দ্বারা ধর্মকে দাবিয়ে রাখা হয় এবং সেখানকার সভাসদ সেই অধর্মকে দূর করে না, সেক্ষেত্রে সেই সভার সভাসদই পাপভাগী হয়। যে সভায় নিন্দিত ব্যক্তিকে নিন্দা করা হয় না, সেখানে সভাপতি সেই অধর্মের অর্ধেক সভাকারীরা 1/4 এবং অন্য সভাসদরাও পাপের 1/4 ভাগী হয়। যেখানে নিন্দিত ব্যক্তির নিন্দা হয়, সেখানে সভাপতি এবং সভাসদগণ পাপ মুক্ত হন, আর সমস্ত পাপ শুধু পাপীতেই বর্তায়। প্রহ্লাদ, যে ব্যক্তি সজ্ঞানে প্রশ্নের উত্তর ধর্মের প্রতিকূলে দেয়, তার পূর্বের এবং পরের 7 পুরুষ এবং স্রোত, স্মার্ত ইত্যাদি সমস্ত শুভকর্ম নষ্ট হয়ে যায়। সঙ্গীদের কাছে প্রতারিত হলে মানুষ মনে অত্যন্ত ব্যথা পায়। যে ব্যক্তি মিথ্যা কথা বলে তাকে তার থেকেও বেশি দুঃখ ভোগ করতে হয়। প্রত্যক্ষ দেখে শুনে এবং ধারণা করেও সাক্ষ্য দেওয়া যায়। এতে সত্যবাদী সাক্ষীর ধর্ম ও অর্থ নষ্ট হয় না। সভাসদগণ, মহাত্মা কাশ্যপের কথা শুনে প্রহ্লাদ তার পুত্রকে বললেন, পুত্র বিরোচন, সুধন্দার পিতা অঙ্গিরা আমার থেকে শ্রেষ্ঠ, সুধন্দার মাতা তোমার মাতার থেকে শ্রেষ্ঠা এবং সুধন্দা তোমার থেকে শ্রেষ্ঠ। তাই এখন থেকে সুধন্দা তোমার প্রভু। সে ইচ্ছা করলে তোমার প্রাণ নিতেও পারে অথবা প্রাণ ভিক্ষা দিতে পারে। প্রহ্লাদের সত্যবাদিতায় প্রসন্ন হয়ে সুধন্দা বললেন, প্রহ্লাদ, আপনি পুত্র স্নেহে বিবশ না হয়ে ধর্মে অটল আছেন, তাই আপনার পুত্রকে আমি আশীর্বাদ করছি। সে 100 বছর বেঁচে থাকবে। ধর্ম অটল থাকাতেই প্রহ্লাদ তার পুত্রকে মৃত্যু থেকে এবং নিজেকে অধর্ম থেকে রক্ষা করতে সক্ষম হন। সভাসদগণ, আপনারা আপনাদের ধর্ম এবং সত্যের দিকে দৃষ্টি রেখে দ্রৌপদী প্রশ্নের সঠিক উত্তর দিন। মহাত্মা বিদুরের কথা শুনে সভাসদগণ কোনো উত্তর দিলেন না। কর্ণ বললেন, ভাই দুঃশাসন, এই দাসী দ্রৌপদীকে গৃহে নিয়ে যাও। কর্ণের নির্দেশ পেয়েই দুঃশাসন সেই পূর্ণ সভা কক্ষে দ্রৌপদীকে টানতে লাগলেন। দ্রৌপদী লজ্জায় কাঁপতে কাঁপতে পাণ্ডবদের দিকে তাকিয়ে বললেন, আগে আমাকে যখন মহলে বায়ু স্পর্শ করত তখন পাণ্ডবরা তা সহ্য করতে পারতেন না। আজ এই দুরাত্মা সকলের উপস্থিতিতে সভা মাঝে আমাকে টেনে নিয়ে যাচ্ছে, তা দেখেও পাণ্ডবরা শান্তভাবে বসে তা সহ্য করছেন। আমি কৌরবদের কন্যা সম পুত্রবধূ, কিন্তু তারা আমার এই কষ্ট দেখেও প্রতিকার করছেন না। এ হলো অদৃষ্টের নিষ্ঠুর পরিহাস। এর থেকে বেশি দুঃখের আর কি হতে পারে যে আমাকে আজ এই সভায় টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। রাজাদের ধর্ম আজ কোথায় গেল? ধর্মপরায়ণা নারীকে এভাবে সভায় এনে কৌরবরা তাদের সনাতন ধর্ম নষ্ট করছেন। আমি পাণ্ডবদের সহধর্মিণী, ধৃষ্টদ্যুম্নের ভগ্নী এবং শ্রীকৃষ্ণের স্নেহধন্যা। হায়, আমি জানি না কেন আমার এই দুর্দশা করা হচ্ছে। কৌরবগণ, আমি ধর্মরাজের পত্নী এবং ক্ষত্রিয়ানী। আমাকে তোমার দাসী করো বা অদাসী, যা বলবে করব। কিন্তু এই দুঃশাসন কৌরবদের কীর্তিতে কালিমা লেপন করে আমার অন্তরে যে বেদনা দিয়েছে তা আমি সহ্য করতে পারছি না। আপনারা আমাকে জয় করেছেন কিনা তা স্পষ্ট করে বলুন। দুর্যোধন, আমি তাই করব। পিতামহ ভীষ্ম বললেন, কল্যাণী, ধর্মের গতি বড় সূক্ষ্ম। যশস্বী, বিদ্বান এবং বুদ্ধিমানও তার রহস্য ভুল করেন। যে ধর্ম সব থেকে বলবান এবং সর্বোপরি, অধর্মের উত্থানে তা পরাহূত হয়। তোমার প্রশ্ন অত্যন্ত সূক্ষ্ম, গভীর এবং গৌরবপূর্ণ। কেউই নিশ্চিতভাবে এটি স্থির করতে পারে না। এই সময় কৌরবরা লোভ এবং মোহের বশ হয়ে পড়েছে। এটি কুরুকুল ধ্বংস হবার আগাম সূচনা দিচ্ছে। তুমি যে কুলের বধূ, সেই কুলের লোকেরা অনেক বড় দুঃখ সহ্য করেও ধর্মপথ থেকে সরে যায়নি। তাই দুর্দশায় পড়েও তোমার ধর্মের দিকে দৃষ্টি রাখা এই কুলেরই অনুরূপ। ধর্মের মর্মজ্ঞ দ্রোণ, কৃপ প্রমুখ এখনও মাথা হেঁট করে নির্জীবভাবে বসে আছেন। আমার মনে হয় ধর্মজ্ঞ যুধিষ্ঠির এই প্রশ্নের যে উত্তর দেবেন তাকেই প্রমাণ বলে মানা উচিত। তুমি জিতেছ কিনা উনি তার উত্তর দেবেন, তাকেই প্রমাণ বলে মানা উচিত। সকলেই দুর্যোধনের ভয়ে দ্রৌপদীর দুর্দশা দেখে এবং সকল করুণ ক্রন্দন শুনেও
উচিত অনুচিত কিছুই বলতে পারলেন না। দুর্যোধন ঈষৎ হাস্যে দ্রৌপদীকে বললেন, ওরে দ্রুপদ কন্যা, তোমার এই প্রশ্ন তোমার উদার স্বভাব প্রতি ভীম, অর্জুন, সহদেব এবং নকুলের প্রতি করো। এরা তোমার প্রশ্নের উত্তর দিচ্ছে না কেন? এরা যেখানে সবার সামনে বলে দেয় যে যুধিষ্ঠিরের তোমার উপর কোনো অধিকার নেই এবং তাকে মিথ্যাবাদী প্রমাণ করে, তাহলে আমি এখনই তোমাকে দাসিত্ব থেকে মুক্ত করে দেব। ভীম তার চন্দন চর্চিত দিব্য বাহু তুলে বললেন, সভাসদগণ, উদার শিরোমণি ধর্মরাজ যুধিষ্ঠির যদি কুলের শীর্ষ কুলপতি এবং আমাদের সর্বস্ব না হতেন, তাহলে কি আমরা এই অত্যাচার সহ্য করতাম? ইনি আমাদের পুণ্য, তপস্যা এবং জীবনের প্রভু। ইনি যদি নিজেকে পরাজিত মনে করেন, তাহলে আমরাও যে পরাজিত, তাতে কোনো সন্দেহ নেই। যদি আমি প্রভু হতাম, তাহলে সেই দুরাত্মা দুঃশাসন কি দ্রুপদের চুলির মুঠি ধরে মাটিতে ফেলে পদাঘাত করে এখনই জীবিত থাকত? আমার এই লৌহ দণ্ডের লম্বা বাহু, যার দ্বারা ইন্দ্রকেও পিষে ফেলা যায়, তা দিয়ে পিষে মারতাম। কিন্তু আমরা ধর্মরজুতে আবদ্ধ। অর্জুন আমাকে বাধা দিয়েছে। ধর্মরাজের গৌরবের জন্য আমি এই সংকটে কিছু করতে পারিনি। ধর্মরাজ যদি একবার সংকেত দ্বারা আমাকে আদেশ দিতেন, তাহলে আমি এই ক্ষুদ্র জন্তুকে এক মুহূর্তে পিষে মেরে ফেলতাম। ভীমের প্রজ্বলিত ক্রোধাগ্নি দেখে ভীষ্ম, দ্রোণ এবং বিদুর বললেন, ভীম, ক্ষমা করো, তোমার পক্ষে কিছুই অসাধ্য নয়, তোমার দ্বারা সব কিছুই সম্ভব। সেই সময় ধর্মরাজ যুধিষ্ঠির প্রায় অচেতন অবস্থায়। দুর্যোধন যুধিষ্ঠিরকে বললেন, রাজন, ভীম, অর্জুন, নকুল ও সহদেব তোমার অধীন। তাহলে তুমিই দ্রৌপদীকে প্রশ্নের উত্তর দাও। তুমি কি মনে করো যে দ্রৌপদীকে আমি পাশা খেলায় পণ হিসেবে জয়লাভ করিনি? দুরাত্মা দুর্যোধন এই বলে কর্ণের দিকে তাকিয়ে হাসলেন এবং ভীমকে লজ্জা দেবার জন্য বাম জঙ্ঘা দেখাতে লাগলেন। ভীমের চোখ ক্রোধে রক্তবর্ণ হয়ে গেল। তিনি চিৎকার করে সভা কাঁপিয়ে বললেন, দুর্যোধন, শোনো, আমি যদি মহাযুদ্ধে নিজে গদার আঘাতে তোমার এই জঙ্ঘা ভেঙে না দিই, তবে আমি আমার পূর্বপুরুষের ন্যায় সদ্গতি লাভ করব না। সেই সময় ক্রোধান্বিত ভীমের রোমকূপ দিয়ে যেন আগুনের হলকা বার হচ্ছিল। বিদুর বললেন, রাজাগণ, দেখো, ভীম এমন ভয়ানক পরিস্থিতি সৃষ্টি করছে। আজকের এই ঘটনা অবশ্যই ভরত বংশের অনর্থের মূল কারণ হবে। ধৃতরাষ্ট্রপুত্রগণ, তোমাদের এই জুয়া খেলা অন্যায়। সেই জন্যই তোমরা এই পরিপূর্ণ সভাতে এক নারীকে নিয়ে অন্যায় বিবাদ করছো। তোমরা তোমাদের উৎকৃষ্টতার সবই বিসর্জন দিয়েছ। তোমাদের সব কাজই কুকর্মযুক্ত। সভাতে ধর্ম উল্লঙ্ঘন করলে সমস্ত সবারই দোষ হয়। ধর্ম নিয়ে একটু চিন্তা করো। যুধিষ্ঠির নিজেকে হেরে যাওয়ার আগে যদি দ্রৌপদীকে পণ রাখতেন, তাহলে অবশ্যই দ্রৌপদী দুর্যোধনের হতো। কিন্তু আগে তিনি নিজেকে হারানোই দ্রৌপদীকে পণ রাখায় তার কোনো অধিকার ছিল না। দ্রৌপদীকে আমরা জিতে নিয়েছি, এ তোমার শুধু স্বপ্ন। শকুনির কথায় ধর্মনাশ করো না। এই প্রকার প্রশ্নোত্তর যখন চলছে, সেই সময় ধৃতরাষ্ট্রের যজ্ঞশালায় বহু গর্ধব একত্রিত হয়ে ডাকতে লাগলো এবং সেই সঙ্গে বহু কাক, শকুন প্রভৃতি ভয়ঙ্কর শব্দে কোলাহল করে উঠতে লাগলো। এই ভীষণ কোলাহলে গান্ধারী ভয় পেয়ে গেলেন। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য স্বস্তি স্বস্তি বলতে লাগলেন। বিদুর এবং গান্ধারী ভয় পেয়ে ধৃতরাষ্ট্রকে ঘটনাটি অবগত করলেন। ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বললেন, ওরে দুর্বিনীত, তোর যেতে আমাদের সর্বনাশ হয়ে গেল। আরে দুর্বুদ্ধি, তুই কুরুকুলের পুত্রবধূ পাণ্ডবদের রাজরানীকে সবাই নিয়ে এসে কথা বলছিস। তারপর একটু ভেবে নিয়ে দ্রৌপদীকে বোঝাতে লাগলেন, মা, তুমি পরম পতিব্রতা এবং আমার পুত্রবধূদের মধ্যে শ্রেষ্ঠ। তোমার যা ইচ্ছা আমার কাছে চেয়ে নাও। দ্রৌপদী বললেন, রাজন, আপনি যদি আমাকে কিছু দিতে চান, তাহলে আমার ইচ্ছা ধর্মাত্মা সম্রাট যুধিষ্ঠিরকে দাসত্ব থেকে মুক্ত করুন, যাতে আমার পুত্র প্রতিবিন্ধকে কেউ অজ্ঞানতাবশত দাসপুত্র বলতে না পারে। ধৃতরাষ্ট্র বললেন, কল্যাণী, তোমার ইচ্ছা পূর্ণ হোক। তুমি আরও বর চাও, কারণ তুমি কেবল একটিমাত্র বর পাওয়ার যোগ্য নয়। দ্রৌপদী তখন বললেন, আমার দ্বিতীয় বর হল রথ এবং ধনুক সহ ভীম, অর্জুন, নকুল ও সহদেবকেও দাসত্ব থেকে মুক্তি লাভ করে। ধৃতরাষ্ট্র বললেন, সৌভাগ্যবতী বধূ, তোমার ইচ্ছা পূর্ণ হোক, কিন্তু এতেও তোমার সঠিক সম্মান হয়নি। তুমি আরও বর চাও। দ্রৌপদী বললেন, মহারাজ, অধিক লোভে ধর্মনাশ হয়। তৃতীয় বর প্রার্থনা করা আমার আর ইচ্ছা নেই। আমি তার অধিকারিণীও নয়। শাস্ত্র অনুসারে বৈশ্যের 1, ক্ষত্রিয় নারীর 2, ক্ষত্রিয়ের 3 এবং ব্রাহ্মণদের 100 বর চাওয়ার অধিকার আছে। এখন আমার পতিগণ দাসত্ব বন্ধন থেকে মুক্তি পেয়েছেন। এবারে তারা সৎকর্ম দ্বারা সব কিছু প্রাপ্ত করবেন। দ্রৌপদীর সুবুদ্ধিতে কর্ণ তার প্রশংসা করতে লাগলেন।
ভীম যুধিষ্ঠিরকে বললেন, রাজেন্দ্র, আমি আমাদের শত্রুদের এইখানে অথবা এখান থেকে বেরুলেই হত্যা করব। সেই সময় ক্রোধে ভীমের সারা অঙ্গ দিয়ে আগুন জ্বলছিল, ভুড়ো কুঁচকে মুখমণ্ডল ভয়ঙ্কর দেখাচ্ছিল। যুধিষ্ঠির ভীমকে শান্ত করলেন। তারপর তাঁরা জ্যেষ্ঠ তাত ও ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। তাঁরা বললেন, মহারাজ, আপনি বলুন, এখন আমরা কি করব? আপনি আমাদের প্রভু, আমরা চিরদিনই আপনার অজ্ঞাধীন হয়ে থাকতে চাই। ধৃতরাষ্ট্র বললেন, অজাত শত্রু যুধিষ্ঠির, তোমার কল্যাণ হোক, আনন্দে বাস করো। তোমার ধন সম্পদ ও রাজ্য তুমি ফেরত নাও এবং রাজ্য পালন করো। বৃদ্ধের এই হলো আদেশ। আমি তোমার হিত ও মঙ্গলের জন্য এ কথা বলছি। তুমি বুদ্ধিমান, ধর্মজ্ঞ, বিনম্র এবং বৃদ্ধদের সেবাকারী, বুদ্ধি ও ক্ষমার সংমিশ্রণ। তুমি ক্ষমা করো। উত্তম ব্যক্তি কারো প্রতি শত্রুতা রাখে না, দোষ না দেখিয়ে গুণের দিকেই দৃষ্টি দিয়ে থাকে এবং কারোর সঙ্গে বিরোধ করে না। সৎ ব্যক্তিদের দৃষ্টি শুধু সৎকর্মের দিকেই থাকে। কেউ শত্রুতা করলেও তারা তা মনে রাখে না। শত্রুর উপকার করে এবং প্রতিশোধ নেওয়ার কোনো প্রচেষ্টাই যে করে না, সে করে না। নিজ ব্যক্তিরা সাধারণ কথাবার্তায় কটু কথা বলে এবং মধ্যম ব্যক্তিরা কূট বাক্য শুনে কূট বাক্য বলে, কিন্তু উত্তম ব্যক্তিরা কোনো পরিস্থিতিতেই কঠোর বচন প্রয়োগ করেন না। সৎ ব্যক্তিরা কোনো সময়ই মর্যাদা লঙ্ঘন করেন না। তাদের দেখে সকলেই প্রসন্ন হন। এই সময় তুমি অত্যন্ত সৌজন্যমূলক ব্যবহার করেছ। অতএব পুত্র, তুমি তোমার এই জ্যেষ্ঠ তাত ও ধৃতরাষ্ট্রের এবং মাতা গান্ধারীর জন্য দুর্যোধনের দুর্ব্যবহার ভুলে যাও। তোমার বৃদ্ধ অন্ধ জ্যেষ্ঠ তাতকে দেখো। আমি আগে এই পাশা খেলাকে নিষেধ করেছিলাম, তারপর ভাবলাম এতে ভাইদের মেলামেশা ও পরস্পরের শক্তির প্রকাশ করার সুযোগ হবে, তাই অনুমতি দিয়েছিলাম। তোমার ন্যায় শাসক ও বিদুরের ন্যায় মন্ত্রী পেয়ে কুরুবংশ ধন্য হয়েছে। তোমার মধ্যে ধর্ম, অর্জুনের মধ্যে ধৈর্য, ভীমের মধ্যে পরাক্রম এবং নকুল সহদেবের মধ্যে বিশুদ্ধ গুরু সেবার ভাব আছে। ধর্মরাজ, তোমার কল্যাণ হোক। এখন তুমি তোমার রাজ্যে যাও। ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত বিনয় ও শিষ্টাচারের সঙ্গে প্রজ্ঞাচক্ষু ধৃতরাষ্ট্রের অনুমতি নিয়ে নিজ ভাই বন্ধুদের এবং ইষ্টমিত্রের সঙ্গে ইন্দ্রপ্রস্থের পথে রওনা হলেন। নমস্কার।